মানে আপনার কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনি একদম নির্দোষ, আপনারা শুধু শুধু চক্রান্তমূলকভাবে ফাঁসানো হইতেছে এমন নেই, হ্যাঁ? আর কোনো দোষ নাই আপনার, অথচ গভর্নমেন্টের মাল আপনার ঘরে। ফাইন। ইতিহাস সাক্ষী, ঘরের শত্রু বিভীষণের বেইমানির জন্য প্রাণ হারাতে হয়েছিল রাবণকে, তেমনি বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কারুকার্যের জন্য বিভিন্ন মূল্যবান সামগ্রী হারাতে হয়েছে বিলোনিয়া মহকুমা হাসপাতালকেও। সাফ কথা বলতে গিয়ে অবশেষে টানা 1 বছর পর সেটাই প্রমাণিত হলো। বিগত 1 বছর আগে জাঙ্ক ম্যাটেরিয়ালসের নাম করে রবিবারের নির্জন দুপুরে তালাবন্দি অফিসের আধিকারিক কিংবা স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এক্সিকিউটিভ চেয়ার, রেফ্রিজারেটর, এসি মেশিন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান থেকে শুরু করে এরকম পাচার করে দেওয়া হয়েছিল হাসপাতালের বিভিন্ন মূল্যবান সামগ্রী। নিলামের নাম করে ট্রাক গাড়িতে চেপে মাল বুঝিয়ে দেওয়ার সময় বুদ্ধি করে উপস্থিত ছিলেন না কেউই। যোগাযোগ করা হয়েছিল মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলইয়ের সাথে, তবে সংবাদ প্রতিনিধিদের কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি তিনি। অবশেষে পাশ কাটিয়ে দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছিল কায়াকল্পে দায়িত্বরত আয়ুর্বেদিক ডাক্তার মৃত্যুঞ্জয় বণিকের দিকে। সেখানেও অজুহাত ছাড়া কোনো প্রকার সদুত্তর পায়নি সংবাদ প্রতিনিধিরা। সাংবাদিকদের চাপে পড়ে দোষ কাটানোর জন্য কায়দা করে রাতের অন্ধকারে নিয়ে আসা হয়েছিল তৎকালীন বিধায়কের দেওয়া রেফ্রিজারেটর। কুল কিনারা না পেয়ে ডান হাত বাম হাত নয়, সোজাসুজি অজুহাত দেখানো হয়েছিল নিলামে বিক্রির গল্প। কিন্তু ঘাটাঘাটি করে অর্থাৎ চিরুনি তল্লাশি করেও নিলামের নির্দিষ্ট কোনো বৈধ কাগজপত্র পাওয়া গেল না কিছুতেই। শুধু পাওয়া গেল সত্যপাল নামে মিথ্যা বলা এক ব্যক্তির নাম, যিনি নাকি বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলইয়ের মধ্যস্থতাকারী তথা খাস লোক কিংবা চামচা হিসেবে পরিচিত। এমনটাই অভিযোগের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে নিলামে অংশীদারি বলে ভুয়ো পরিচয় দেওয়া মানিক চক্রবর্তী নামে এক ব্যক্তির মুখ থেকে। পেশায় তিনি পুরনো ভাঙাচুরা সামগ্রী ক্রেতা ও ব্যবসায়ী, যার দোকান বিলোনিয়া বনকর বাজার এলাকায়। কেঁচো খুঁড়তে গিয়ে এভাবে যে সাপ বেরিয়ে আসবে তা কখনো কল্পনাও করতে পারেনি বিলোনিয়াবাসী। এলাকার যুবকদের সহায়তায় বিলোনিয়া বনকর বাজার এলাকায় এই পুরনো জিনিস ক্রেতার দোকানে হানা দিয়ে চোর সমেত বিভিন্ন সরকারি ও বেসরকারি চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে বিলোনিয়া থানার পুলিশ। চোরকে জিজ্ঞাসাবাদের পর দোকানের মালিক মানিক চক্রবর্তীকে গ্রেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া থানায়। এরপরেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তাদের মুখ থেকেই। পরবর্তী সময়ে বিলোনিয়া থানার পুলিশ ব্যবসায়ী মানিক চক্রবর্তীর বাড়িতে চিরুনি তল্লাশি চালানোর পরেই চক্ষু চরকগাছ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের। সেখানেই খুঁজে পাওয়া যায় হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টেশনের কিছু মূল্যবান জিনিস, স্টিলের চেয়ার, এসি, ফ্রিজ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান ছাড়াও সরকারি ও বেসরকারি বহু মূল্যবান জিনিসপত্র। তদন্তের স্বার্থে সিল করে দেওয়া হয় দোকানঘর। সূত্রে জানা যায় বিগত দিনগুলিতেও মহকুমা আধিকারিকের অজানা আগ্রহে হাসপাতালের বহু ভালো ভালো জিনিসপত্র চোরা পথে বেরিয়ে এসেছে নিলামের নাম করেই। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো সাফ কথা জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে নানান অজুহাতে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই যেন লুকোচুরি খেলছেন সংবাদ প্রতিনিধিদের সাথেই। 1 বছর পূর্বে নিলামের নাম করে মূল্যবান সামগ্রী পার করে দেওয়ার পেছনে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে এই গুঞ্জনের স্পষ্ট সদুত্তর, অর্থাৎ সাফ কথা বলতে গিয়ে এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই বিলোনিয়াবাসীকে কি স্পষ্টতা দেবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 20 বছর যাবত তা আপনার এখানে অনেকটি গভর্নমেন্টের মাল পাওয়া গেছে, কি করবেন? হাসপাতালের অকশনে? আপনি কি অকশনের মধ্যে পার্টিসিপেট করছিলেন? আচ্ছা, কবে? বছর খানেক আগে। আপনার কাছে পেপার আছে? ওই পেপারের ভিত্তিতে কিনছিলেন গভর্নমেন্টের মাল? পারমিশন কে দিছিল? এসডিএম পারমিশন দিছিল? হ্যাঁ, ডাকে নিছিলেন? কজন আসছিলেন আপনারা ডাকে? কে কে? কি নাম? সমীর সেন। আর আপনি আসছিলেন ডাকে। গত হচ্ছে এই ক্ষেত্রে আপনি একদম নির্দোষ, আপনারা শুধু শুধু চক্রান্তমূলকভাবে ফাঁসানো হইতেছে এমন নেই, হ্যাঁ? আর কোনো দোষ নাই আপনার, অথচ গভর্নমেন্টের মাল আপনার ঘরে। ফাইন। আপনি বারবারে সত্য নামে একটা কথা কইতেছেন, কে সত্য? এটা সত্য নামে লোকটা কি? হাসপাতালের ড্রাইভার আছে। আচ্ছা, আপনি কি হাসপাতালের ড্রাইভার সত্যের
মাধ্যমেই টেন্ডার পাইছিলেন? হ্যাঁ সত্য সহ একটা টেন্ডার পাইছে। মানে সত্য এই টেন্ডারের মধ্যে ইনভলভ আছিল? এরা 3-4 জন আছিল, এরা সহ সহযোগিতা করে মালটা লইছে। মানে তারা সহ সহযোগিতা করে টেন্ডারটা লইছে? লইছে, হ্যাঁ লইছি। আমরা টেন্ডার দিছি, এরাও তো সহযোগিতা করে মালটা লইছে। তাহলে অ্যাকচুয়ালি টেন্ডারে কতজন আছিলেন? অ্যাকচুয়ালি টেন্ডারে আছিল 2 থেকে 3 জন, 3 জন আছিল। হয় 2 জন নতুবা 3 জন? এর আগে আপনি 2 জন কইছিলেন। 3 জন আছিল, একজন আর সঠিক খেয়াল নাই, 3 জন আছিল। তাহলে ওই ক্ষেত্রে সত্য কি? শস্য ধরেন সত্য সামসা হিসাবে কাম করছে। কাজ সামসা? এই তো হাসপাতালের সামসা হিসাবে কাম করছে। হাসপাতালের সামসা মানে তো এসডিএমওই অর্ডার বাই করছে? হ্যাঁ অর্ডার বার করে হাতে কোচ ওই হাতের এনে এসডিএম এর লগে ভালো সম্পর্ক। আচ্ছা, ওই হাতে হাতারা কোচ ওই হাতারা আরো 2-3 জন আছিল। মানে এসডিএমওর সাথে ভালো সুসম্পর্ক থাকার কারণে এর থ্রুতে আপনারা পাইছেন? হ্যাঁ পাইছি। তাহলে মেইন এসডিএমও তানেরে দিয়েই আপনারা এই মালটা? হ্যাঁ নইলে আর চিনবে না। এসডিএমও আপনারা তো চিনে না? না তো সত্য পরদিই পাত্তাই না, আমার এখানে গেছে তো মানে কয়েকবার গেছে। ওই ক্ষেত্রে মালটা আপনারা রবিবার দুপুরবেলা নিয়ে এসেছিলেন একটা ট্রাকে করে? টাকা করে রবিবার। ওই ক্ষেত্রে ওই দিন অফিস বন্ধ আছিল, ঠিক কিনা? বন্ধ আছিল, হ্যাঁ। তাই না? হ্যাঁ ওই দিন তো হসপিটালে কোনো অফিসার ছিলেন না, না কোনো আধিকারিকও আপনারা যে মাল আনতেছেন ওইখানে প্রেজেন্ট আছিল না? তারা কইছে যে রবিবার দিন আমরা কাজকর্ম ইয়ে থাকে, সেদিন ছাড়া অন্য দিন হাসপাতালের রুগী আছে, সেদিন তখন যাইতো। কিন্তু আমরা তো রবিবার দিন দেখলাম যে হসপিটালের কেউ নাই যে আপনাদেরকে মালটা হ্যান্ড ওভার দেওয়ার মতো। আপনারা কিভাবে মালটা আনলেন ওই দিন? তখন এটা ডিএমএ না জানে কেন দিন। আপনি কি কোন আসিল কি দপ্তরের কেউ রবিবারে যেদিন মাল দিয়ে আনছেন? আমরা কারুরে পাইছিলাম না, হ্যাঁ আমরা ওইখানে গিয়ে কারুরে পাইছিলাম না। ওই তো সামসাইগুন আসিল আর এখন সামসাইগুন তো সকলে চিনে। কোন চামচা? এই হিয়ানে হাসপাতালের আমরা এখন যাই হাসপাতালের বেগুনের দেখা যায়। মানে হাসপাতালের কিছু লোক আছে এসডিএমওর ভালো হ্যাঁ 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 সুরমুখ বলো। সুসম্পর্ক আছে। হ্যাঁ তারা তারা ডিএম হরদিন বেজাল উঠবে বলি, এই ডিএমএ গো দাদা আমি তো বেজাল না আর কিছু, আমি টেন্ডার দিছি, টাকা দিছি, কাগজ আছে, এখন আপনার দোষ নাই, আপনার দোষ নাই। আমার আপনি জানেই তো কইতেছেন এসডিএমও বিমল কলই এমন করছে। হ্যাঁ মানে তারারে দিয়েই আপনারে মাল ইয়ে করছে। হ্যাঁ আমরা দিছে তো এখন হরদি কবে এই আর এটা সারা জানে না। আমি তো বসে দিই মাল আনছি, টেন্ডার দিছি, কাগজও আছে, এখন তারা কাগজ চাইছে না, কোনো তারা কাগজ চাইছে, তো আর একটু জামলা করে কি আমি তো বসে দিয়ে আনছি, টেন্ডার দিয়ে আজ এখন দিনের বেলা আনছি, চুরি চুরি তো আনি। দিনের বেলা যখন আনছিলেন বিমল কলুর মানে এসডিএমও বিমল কলুর কোনো স্টাফ ওইখানে আসিলেন না? তাই শুধু চামচারাই দেখছে? মানে আপনি যে চামচা কইছেন ওই চামচারাই দেখছে? চামচারাই আছে রবিবার দিন। রবিবার দিন? হ্যাঁ